আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে বেসনের মিহিদানার লাড্ডু তৈরি করে দেখাবো। কোনো রকম ছাঁকনি, পাইপিং ব্যাগ ছাড়া খুবই সহজ পদ্ধতিতে আজকের লাড্ডুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। লাড্ডু তৈরি করার জন্য প্রথমেই বেসনগুলোকে চেলে নিতে হবে। একটা বাটির উপর চালনি বসিয়ে বেসন দিয়ে দিচ্ছি 250 গ্রাম। বেসন বাজার থেকে কিনে নিয়ে আসার পর বেসনের মধ্যে কিন্তু দলা দলা থাকে, অনেক সময় গোটা গোটা ডালও থাকে, তাই অবশ্যই বেসনটাকে চেলে নেবেন। তাহলে যখন বেসনের গুলাটা তৈরি করবেন এর মধ্যে কোনো লাঞ্চ ক্রিয়েট হবে না, আর ব্যাটারটা অনেক স্মুথ হবে। আর বেসনটা চালার সময় যে দলাগুলো দেখতে পাচ্ছেন, হাতের সাহায্যে এগুলোকে ভেঙে দিবেন, তাহলে চালতে সুবিধা হবে। বেসনটা চালা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কয়েকটা গোটা ডাল ছিল, এগুলো আমি ফেলে দিব। এখন অল্প অল্প করে পানি দিব এবং হ্যান্ড উইক্সের সাহায্যে মিশাতে থাকবো। প্রথমে খুব বেশি পরিমাণ পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর মিশাবেন। বেসনের এই গুলাটা আমি তৈরি করে নিয়েছি, আর এটা তৈরি করতে টোটাল 1.5 কাপের মতো পানি লেগেছে। এটা কিন্তু মেজারমেন্ট কাপ না, এই কাপটা অনেকটা বড়। আপনাদেরকে বেসনের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, এটা ঠিক এরকম হবে। এবার ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে বেসনটা আমরা গুলে রেখেছিলাম সেটা এখন পিঠার মতো করে দিয়ে দিব। একটু ছড়িয়ে ছড়িয়ে দিবেন, এক জায়গায় দিবেন না। এক জায়গায় দিলে যেটা হবে, পিঠাটা কিন্তু নরম হবে, সেই ক্ষেত্রে কিন্তু ক্রিস্পি হবে না। তাই এভাবে একটু ছড়িয়ে দিবেন যেন এটা ক্রিস্পি হয়। পিঠাগুলো যদি ক্রিস্পি না হয়ে নরম হয়, সেই ক্ষেত্রে ব্লেন্ডারে পিঠাগুলো যখন গুঁড়ো করবেন তখন গুঁড়ো হতে চাইবে না, এক জায়গায় দলা পেকে আসবে। তাই এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন, সবগুলো পিঠাই যেন ক্রিস্পি হয়। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু হয়ে গেছে আর কালারটাও অনেকটা ডিপ চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। আর ঠিক এইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। এবার শিরা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে চিনি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো। পানি দিয়ে দিচ্ছি 2 কাপের একটু কম। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে তাহলে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করবেন। আমার কাছে অরেঞ্জ ফুড কালার নেই, তাই সামান্য একটু রেড কালার এবং ইয়েলো কালার মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে তাহলে সেটা ব্যবহার করবেন। কালারটা আসলে না দিলেও হবে, তবে কালার ব্যবহার করলে লাড্ডুগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। শিরাটা কিছুক্ষণ বলক হতে হতে যে বেসনের পিঠাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ব্লেন্ডারের মধ্যে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা এভাবে ভেঙে নেওয়ার পর ব্লেন্ডারে জাস্ট একটু গুঁড়ো করে নিতে হবে। ব্লেন্ডার মেশিনটা একবার চালিয়ে পিঠাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে। খুব বেশি কিন্তু গুঁড়ো করে ফেলা যাবে না, হালকা হালকা গোটা গোটা থাকবে, এরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। আর সবগুলো পিঠা আমি এভাবে গুঁড়ো করে নিব। এখন আমি এটা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দেওয়ার পর যতক্ষণ না শিরার পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, লাড্ডুর শেপ দেওয়ার মতো পর্যায়ে চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং উঠিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি লাড্ডু তৈরি করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। হাতের মধ্যে পরিমাণ মতো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। আর যখন লাড্ডুগুলো বানাবেন তখন একই পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবগুলো লাড্ডুই সমান হবে। আমি সবগুলো লাড্ডু এভাবে বানিয়ে নিব। সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। এখন দেখতে একটু সুন্দর লাগার জন্য লাড্ডুর উপরে কিছুটা গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণই অপশনাল। আপনারাও কিন্তু খুব সহজে বাসাতেই এভাবে লাড্ডু তৈরি করে নিতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।